প্রণাম। সাধন পথে কত রকম বিষয় দেখুন। সার কথাটি হলো ওই যে বারবারই আলোচনার মধ্যে আসে গোস্বামী তুলসীদাসজির সেই কথাটি, सेवा वंदी और अधीनता सहज मिली रघुराई, हरि से लगे रहो रे भाई, तेरा बनत बनत बन जाए। सेवा वंदी और अधीनता सहज मिली रघुराई, हरि से लगे रहो रे भाई, तेरा बनत बनत बन जाए। সেবা বন্দনার অধীনতা, অধীনতা মানে সমর্পণের জন্য আন্তরিক ভাব। যথার্থ সমর্পণ তো পরম স্থিতির বিষয় আর কি, কিন্তু এই যথার্থ সমর্পণের জন্য অন্তরে যেটি আন্তরিক ভাব, অকপট আন্তরিক ভাব হলেই বিজ্ঞাপন হবে না আর কি। অনেকে কমেন্টের মধ্যে লেখেন আর কি, হ্যাঁ আমার যেন সমর্পণ হয়, সেই জন্য বিনীত প্রার্থনা, ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো তাদেরই অজান্তে বিষয়গুলো কীরকম হয়ে যায়, ওই লিখে যত দিলাম তত তো অন্তরের ভাবটা সেই অনুপাতে মাইনাস হয়ে গেল, সেই অনুপাতে অন্তরের শুদ্ধতা কম পান তারা। আর যারা হয়তো একাধবার যা মুখে বলার বলেছেন, এবার অন্তরের ভাবটা নিয়ে যেমন বলা হচ্ছে সেইভাবে চলছেন বা চলার চেষ্টা করছেন। দফায় দফায় প্রার্থনা, এইটি যেন হয় ওইটি যেন হয়, এগুলি বলা, এগুলির কোনো দরকার নেই। চলতে গিয়ে যদি কিছু অসুবিধে অনুভব হয় সেটি গুরুর সামনে তুলে ধরা, এবং সেটি যদি দরকার মনে হয় আর যে কোনো বিষয় দ্বিধাদ্বন্দ্ব থাকলে অবশ্যই তুলে ধরা হয়। আসলে বিষয়গুলো কীরকম, এত বেশি খোলসের আড়ালে হয়ে গেছে তো মানুষটি। ওই মানুষটি মানে কোনটি? মন, তার কভারই হলো মানুষ। বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে আশা করি। তো যাই হোক, এর মধ্যেই সুন্দরভাবে আর কি যতটা আওয়াজ শুনতে পাওয়া যায় সেইভাবে গ্রহণ করবেন আর কি। তার মধ্যে থেকে বিশুদ্ধ আত্মজ্ঞানের বিষয়টা কীরকম, বা বিশুদ্ধ সমর্পণের দিকে যত যত এগোনো হয় মন, বা সেই অবস্থা যত যত ফুটে ওঠার দিকে হয়, তখন কি হয়, বানানো খোলসগুলো দেখবেন, যত যত বানানো খোলসগুলো ধরা পড়বে, নিজেদের একটু একটু শুদ্ধতা আসবে। সেই শুদ্ধতার আলোতে নিজেরই বানানো খোলসগুলো, যেগুলো তার আগে পর্যন্ত ছিল বা বেশ কিছু আছে, তার কিছু কিছু ধরা পড়বে। তার কারণ যার আলো যতটা, তার তো ততটাই ধরা পড়বে। কিন্তু কখনোই যেন না ভাবি যতটা ধরা পড়ছে সেইটি সবটুকু, কখনো নয়, তার বাইরে অনেক রয়েছে। খুব বড় আলোর কাছে গেলে সেগুলো ধরা পড়ে আর কি। সীমাহীন আলোর কাছে গেলে সব কিছুই ধরা পড়ে আর কি। যাই হোক, মূল বিষয় হলো এইটি, খুব অন্তর থেকে চলা আধ্যাত্মিকতা। তো মানে জগতের বিষয় থেকে আমরা ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে, দুঃখী হয়ে, অতৃপ্ত হয়ে, অর্থাৎ সেই তৃপ্তি আমাদের জন্য পর্যাপ্ত নয়। তার কারণ সেই তৃপ্তি সত্য আশ্রিত নয়। তো তাহলে এবার আমরা সত্য পথে চলা শুরু করেছি। সত্য পথে চলতে গিয়ে আর অহংকে আগলে আগলে রাখা নয়, সামলে সামলে রাখা নয়, বরঞ্চ
অহংটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া, সমর্পণ করা সঠিক জায়গায়। কত রকমভাবে ফাঁকি দেয় দেখুন। যখনই কোনো না কোনোভাবে বিশেষ নজর বা বিশেষ দৃষ্টি পাচ্ছি, কোনো বিশেষ গুণকে, কাজকে কেন্দ্র করে, তখনই আস্তে 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 অহং ফুলে উঠছে। যেই বহু মানুষের মধ্যে সেই বিশেষ নজরটা আর থাকছে না বা ইচ্ছে করেই দেওয়া হচ্ছে না, ট্রিটমেন্টের কারণে। ট্রিটমেন্ট মানে অহংয়ের ট্রিটমেন্ট আর কি, মনের ট্রিটমেন্ট, চিকিৎসার কারণ। তখন আস্তে করে নিরাশ, আগে যেগুলো ছটপট ছটপট করে এটা করছিলাম ওটা করছিলাম, সব চুপসে যাচ্ছে। তাহলে এখানে যথার্থ অনুসন্ধানী কিভাবে বুঝবেন? যথার্থ এই পথের প্রতি কিভাবে বুঝবেন? ও আচ্ছা, আগে যে উৎসাহ ছিল সেগুলোই পাম্প দেওয়া উৎসাহ। এই অঞ্চলে এসে, বীরভূম অঞ্চলে এসে একটি কথা খুব পেলাম। বলি কী ব্যাপার? না ও তো ওকে পাম্প দেয়। পাম্প দেয় ব্যাপারটা আন্দাজ করা গেল, খানিক পরে বোঝা গেল মানে ওই যে প্রশ্রয় দেওয়া, চাপলুসি করা বা সেই সমস্ত কথাবার্তা বলা যাতে করে সম্মুখস্থ ব্যক্তি অহংটি ফুলে যায়, আমি একটা হনু, এই ভাবটি পুষ্ট হয়। সেই ভাবটিকে পুষ্ট করা মানে চলতি কথা এখানে পাম্প দেওয়া। তো যাই হোক, মূল বিষয়টি হলো এইটি। দেখুন, খালি অহং কোন জায়গা থেকে কিভাবে পুষ্ট হতে চাইছে, এইটা যত যত ধরা পড়বে, তারা যদি বিশ্লেষণের পথের অর্থাৎ বিচার বিশ্লেষণ প্রধান ব্যক্তিত্ব হন, বিচার বিশ্লেষণই যার অন্তরের প্রাধান্য পায়, সেরম ব্যক্তিত্ব হন, তিনি আস্তে আস্তে সেগুলো থেকে আলগা হয়ে যাবেন। ভাব প্রধান ব্যক্তিত্ব হন, তিনি সেগুলো বিষয়ে স্বাভাবিকভাবে আর মন না দিয়ে সম্পূর্ণ ভাবটি ওই মূলের দিকেই তার বইতে থাকবে। সেই জন্য মাফ করবেন, সেই জন্য আমরা শুনি গুরু হচ্ছেন উত্তম বৈদ্য। বৈদ্য মানে এখানে চিকিৎসক। আর সব থেকে বেশি আঘাত লাগে এ পথে চলতে গেলে যখন ওই অহংয়ে আঘাত করা হয়, অর্থাৎ যে প্রশ্রয় বা যে বিশেষ দৃষ্টি বা অন্যদের বাহবা যার দ্বারা আমার হনুটা পুষ্ট হচ্ছিল, বা অন্যরা এখানে বিশেষ নয়, আমি বা আমরা কয়েকজন বিশেষ, যখনই গুরু সেগুলো কেটে দেন, তার কারণ গুরু জানেন তো সেই শিরা উপশিরাগুলো না কাটলে এই ঘাটা আরও বেশি মারাত্মক হয়ে গিয়ে ক্যান্সারের মতো হয়ে যাবে। আর ক্যান্সার চূড়ান্ত মাত্রায় চলে গেলে তখন কি হয় সেটা আমরা মোটামুটি জানি। তো এখানে ক্যান্সার মানে সাধন জীবন নষ্টকারী বা বিনষ্টকারী ভয়ঙ্কর ঘা। সেই জন্য একটি জিনিস সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্রার্থনা করছি, যদি আপনারা যথার্থই আধ্যাত্মিক পথে চলতে চান, আর যাই করুন, দয়া করে নিজের অহংটিকে পুষ্ট হতে দেবেন না, যতদূর সম্ভব, যার পক্ষে যতটুকু সম্ভব, যার বিবেক বুদ্ধির আলোতে যতটুকু এই বিষয়টা ধরা পড়ে, যে মাত্রায়, সেই মাত্রায় সততার সাথে সতর্ক হন, সাবধান হন। নাহলে তো অন্তর্রাজ্যের আনন্দ পাওয়া যাবে না। বারবারই বলছি না, বিভিন্ন পরম্পরায় এই এত মানুষ চলছেন, সিদ্ধ হচ্ছেন না। তার যদি সাধন পক্ষের দৃষ্টিতে আমরা বিচার করি বা সাধনার দৃষ্টিকোণ অনুযায়ী দেখি, তাহলে দেখব মূল কারণ হলো এইটি,
এর সাথে সংশ্লিষ্ট বহু কারণ আছে বিভিন্ন স্তরে, আরও নিম্ন স্তরে, কিন্তু গোড়ায় কারণ হলো অহংকে আগলে আগলে রাখা। ভক্ত হিসেবে, সাধক হিসেবে, বা যারা গৃহত্যাগ করে সাধু জীবনে এসছেন সাধু হিসেবে, আর যারা গৃহে থেকে করছেন তারা আমি একটা বিশেষ কিছু। দেখুন না, যারা নিজেদের বিশেষ যোগ পথের প্রতীক বলে মনে করেন তারা অন্যান্য পথের প্রতি ভেতর থেকে সেইভাবে শ্রদ্ধালু নন, শ্রদ্ধাযুক্ত নন সাধারণভাবে। যারা জ্ঞান পথের প্রতীক বলে মনে করেন বা জ্ঞানের পথের বিচার বিশ্লেষণ করে আত্মানুসন্ধানী বলে মনে করেন তারা যোগ পথের প্রতি সেরকম শ্রদ্ধালু নন। আবার যারা ভক্তি পথের প্রতীক হিসেবে অন্তরে অন্তরে নিজেদের মনে করেন, নিজেরা মনে করেন, মানে কোনো মহাপুরুষ তাদের সেইরকম মনে করেন না, নিজেরা মনে করেন, তারা আবার যোগপথ, জ্ঞানপথ বা কর্মপথের বিষয়ে সেইরূপ শ্রদ্ধালু নন, অর্থাৎ শ্রদ্ধাবান বা শ্রদ্ধাবতী নন। আবার যারা কর্মপথের প্রতীক বলে নিজেরা নিজেদের বিষয়ে ভাবেন তারা অন্যান্য পথের বিষয়ে সেইভাবে শ্রদ্ধাবান বা শ্রদ্ধাবতী নন। তো সেইভাবে শ্রদ্ধাবান বা শ্রদ্ধাবতী নন, এই যে বীজটি, এই চারা গাছটি, এইটি তো বৈষম্যের মূল, জড় মানে শিকড় বা মূল আর কি। সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিশেষ হতে চাইছি যে না আমাকে বিশেষভাবে স্বাগত করা হোক বা বিশেষভাবে বিদায় জানানো হোক, বা আমি যে একটা বিশেষভাবে বসে আছি অন্যদের থেকে একটু বিশেষ, এবং অন্যরাও যে আমার বিষয়ে বিশেষ জল্পনা কল্পনা করছেন যে আমি একটা বিশেষ, সেটা জানতে পেরে ভেতরে আস্তে করে বেশ হনুটা পুষ্ট হচ্ছে। এগুলো আধ্যাত্মিক পথে সহায়ক নয়, বন্ধু নয়। এই ভাবগুলি, ভাব তো বিভিন্ন রকম আছে, কিছু ভাব বন্ধু, কিছু ভাব বন্ধু নয়, বন্ধু বেশে শত্রু, এগুলো তাই। এত কথা এত রকমভাবে ভিডিওর মধ্যে দিয়ে উঠে আসার বিষয়টার একমাত্র কারণ যারা যথার্থই পথিক তারা যেন দয়া করে নিজের অহংটাকে আর আগলে আগলে রাখেন না, অর্থাৎ না রাখেন। তার মানে যে একটা হঠাৎ বাহ্যিকভাবে আরে 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 আমার সমস্ত কিছু সমর্পণ করে দিলাম, এটা সমর্পণ নয়, সাময়িক আবেগ এবং ভেজাল ভাব। এখানে ভেজাল ভাবে, ভেজাল মানে নিখাদ নয়, খাঁটি নয়, যার মধ্যে মিশ্রণ রয়েছে। সাদামাটা এই সূত্রটা দয়া করে ধরার চেষ্টা করুন, আপনারা সবাই ধরার চেষ্টা করুন, যারা এই পথের পথিক যেভাবেই যারা যেমন চলছেন এইটা ধরার চেষ্টা করুন যে চেনা নিজের মধ্যে নকল কোথায়। নকল বিভিন্ন স্তরে আছে। এই নকল কথাটা বললে আবার এক একজন মানুষ যারা যারা শুনছেন তারা নিজের চেতনার স্তর অনুযায়ী এই নকল ব্যাপারটা বুঝবেন। একটা স্তরের নকল যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, বারবারই বলা হয় যে মানুষের সামনে নিজেকে ভক্ত, সাধক, সাধিকা, যোগী, যোগিনী, জ্ঞানী ইত্যাদি বলে প্রমাণ করার চেষ্টা, বা বিশেষ সাধক বলে, বিশেষ ভাববান বা ভাববতী বলে, বিশেষ জ্ঞানবান বা জ্ঞানবতী বলে প্রকাশ করার চেষ্টা, প্রমাণিত করার চেষ্টা, এগুলো নয়, এগুলো আধ্যাত্মিক পথের উপলব্ধির পথ নয়। এ পথ মূল জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। মূল জায়গার পথ হলো সেইটি। এই কথাটির পুনরাবৃত্তি হচ্ছে, বারবার বলা হচ্ছে, বারবার বলতে 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 যদি কারো ভেতরে আসল বিষয়টির সূত্র বা সূক্ষ্ম রেশও ধরা পড়ে তাহলে সেটি নিয়ে যেন চলতে পারেন, সেই কারণে বলা হয়। সাদামাটা জীবন, সাদামাটা মানে ঢিলে ঢালার সাধনা নয়,
যেমন তেমন করে 5 মিনিট 10 মিনিট বসলাম, স্নান করে দায় সারাভাবে পালিয়ে গিয়ে অন্য কাজে ঢুকে গেলাম, নয়। সেই সাদামাটা নয়। সাদামাটা মানে সলিড সাধনা। যাদের ক্ষমতা আছে অন্তত 1 ঘন্টা আসনস্থ হয়ে সাধন করবেন এক নাগারে। যাদের সেই ক্ষমতাটি নেই, অর্থাৎ এখন হচ্ছে না সেরমভাবে, বারবারই বলা হয় অন্তত 30 মিনিট। 30 মিনিট যারা না পারবেন অন্তত 15 মিনিট। পা মুড়ে বসার অসুবিধে, তাহলে চেয়ারে বসি, আর পায়ের পাতাটি মাটিতে, পায়ের পাতার যে তলাটা সেটা ডাইরেক্ট মাটিতে স্পর্শ যেন না করে। পায়ের তলায় কোনো চপ্পল থাকতে পারে, আসন থাকতে পারে, 17 ইঞ্চি কম্বল ইত্যাদি থাকতে পারে। পিঠটা যতটা পারা যায় সোজা হবে, কিন্তু সোজা মানে যে একদম দৃঢ়ভাবে কঠোর কাঠের মতো হয়ে আছি টেনে শিরা উপশিরা, সেটা নয়। মেরুদণ্ডটা এই ঝুঁকে বসি, এই ঝোঁকাটা নয়। সোজা হয়ে বসলাম, এবার স্বাভাবিকভাবে সোজা, অথচ খুব বেশি টান টান কড়া কড়া ভাব নয়, সোজা অথচ তার মধ্যে একটা নমনীয়তা কোমলতা থাকবে, স্বাভাবিক। এইভাবে বসে করা। আর যারা আরও বেশি সময় দিতে পারেন, বা নিজেদের কাজের সাথে, কাজকর্মের সাথে খুব বেশি বেতাল হয় না, ভারসাম্য নষ্ট হয় না, তারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কম বেশি দিতে থাকবেন। যত যত মগ্নতা থাকবে তখন তো বাড়বে, কিন্তু মগ্নতা যদি তামসিকভাবে বাড়তে থাকে, যে ঘুম ধরে বসে আছি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু অন্তরে জ্ঞানের আলো বা ভক্তির প্রকাশ কিছু হচ্ছে না। ওই যে সমাধির ক্ষেত্রে 4টে জিনিস বলা হয়েছে বাধা: লয়, বিক্ষেপ, কষায় ও রসাস্বাদ। একটা বাইরের হুঁশ নেই, খানিকটা ঘোরের মধ্যে বসে রয়েছি, অথচ ভেতরে দিব্য অনুভূতির স্পর্শ না থাকায় অহং গলছে না। তখন বুঝতে হবে তার জন্য ওই বসাটা ক্ষতিকর। গুরু সেই ক্ষেত্রে বলেন, হে বন্ধু, তুমি এখন এই বসাটি ত্যাগ করো যদি মঙ্গল চাও। তাহলে কি করব? তাহলে সময়ে আহার, সময়ে বিশ্রাম, যেখানে আছি সাধারণ সেবা শুশ্রূষা, অন্যান্য মানুষদের, যে পরিবারে আছি, নিজের কাজগুলো, নিজের শরীর সংক্রান্ত কাজগুলো নিজে যেন করে নিতে পারি। আমার যে কাজগুলো অন্যান্যরা করে দেন, আমি সেগুলো করে অন্যান্যদের কাজ, আমার প্রতি যে দায়িত্ব, সেটাকে যেন অনেকটা হালকা করে দিতে পারি। যদি প্রায় বেশিরভাগটাই পারি তাহলে তো উত্তম। এবং অন্যান্যদেরও যে কাজগুলো, শারীরিক কাজগুলো, নিজের শরীরের সামর্থ্য অনুযায়ী সেগুলোও যেন ভাগ করে নেই যতটা পারি। অবশ্যই শরীরের সাথে তাল রেখে। আবার এগুলো বাড়াবাড়ি হয়ে গেলে মুশকিল, তাহলে আবার মনের তাল নষ্ট হয়ে যাবে। তাল নষ্ট হয়ে গেলেই তখন আবার বিরক্ত ভাব চলে আসবে। বিরক্ত ভাব চলে আসলে যে ধীরে ধীরে বৈষম্য থেকে সাম্যের দিকে যাত্রার জন্য যে ঘষে মেজে ছেঁকে ছেনে ধুয়ে মুছে যে অভ্যাস করানো হচ্ছিল, সেইটি সফল হবে না। যেটাতে মনের সাম্য নষ্ট না হয়, সমতা নষ্ট না হয়, বরং সার্বিক সমতাটি ধীরে ধীরে বাড়ে। যদি এতটুকু বুঝতে পারেন, চেতনা এইটুকু জায়গায় অন্তত পৌঁছেছে যে আমার সমতা, অর্থাৎ ভেতরের শান্তি বাড়ছে। ভেতরের শান্তি বাড়লে কিন্তু কখনোই, ওইটি মনে রাখবেন, ভেতরের শান্তি বাড়লে কিন্তু কখনোই অহংপুষ্ট হতে থাকবে না, এবং অন্যদের বিশেষ দৃষ্টিকোণ আকর্ষণ করার জন্য বিভিন্ন টেকনিক বা কৌশল অবলম্বন করবেন না, বা মন করতে চাইবে না। এটা হলো ভিতরের সমতা বাড়ার অনেক লক্ষণের মধ্যে একটি লক্ষণ। সমতা সমান সমান শান্তি। এখানে সমতা মানে শান্তি। আর শান্তি কেন নষ্ট হয়? ভ্রান্তির কারণে। ভ্রান্তি সমান সমান অজ্ঞান। অজ্ঞান সমান সমান যেটা যা নয় সেটাকে তা বলে বোঝা। অন্ধকারে একটা কলা গাছ নড়ছে, অনেক দূর থেকে দেখে ভাবলাম কোথাও বোধহয় জুজুবুড়ি বসে আছে। জুজুবুড়ি মানে ভূত। বাচ্চাদের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে একটু বড় অবস্থা আমরা ভাবি, সেই অর্থে আর কি। তাহলে অজ্ঞান হলো ওটা জুজুবুড়ি বা ভূত, জ্ঞান হলো ওটা কলা গাছ। অন্ধকারের কলা গাছে একটা পাতা অন্ধকারের কারণে সেরকম দেখা যাচ্ছে। ঠিক তেমনই
অজ্ঞান কি হলো? অন্যের দৃষ্টি কোনো না কোনোভাবে আমার দিকে যদি আমি টেনে আনতে পারি, আমাকে বিশেষভাবে প্রমাণ করতে পারি, তাহলে আমার অন্তর তৃপ্ত হবে, এইটি হলো অজ্ঞান। আর যদি অন্যের দৃষ্টি আমার প্রতি না আসে, আমার তৃপ্তি কমে যাবে, এইটিও অজ্ঞান। তাহলে এই জায়গার সাপেক্ষে বা এই অবস্থার সাপেক্ষে জ্ঞান কি? আরে অন্যের দৃষ্টি আমার দিকে টানার যে চেষ্টা করছি ছলে কলে, মানে ছলে বলে কৌশলে বা বিভিন্নভাবে, এইটাই তো আমার দুঃখের কারণ আসলে। এই চেষ্টাটাই তো আমার স্বাধীনভাবে যে বিশ্রামের ভাবে থাকা বা নিশ্চিন্তভাবে থাকা, সেই থাকার যে ভাবটি, শান্তির যে স্বাভাবিক ভাবটি, সেটিকে ভঙ্গ করছে বা ছেদ আনছে সেখানে। আমি কোনো না কোনো কৌশল করছি যেন অন্যরা ভাবেন আমি বিশেষ। তো এই যে কৌশল করা, যে চেষ্টাটা করা, এটা একটা পরিশ্রম না? কৌশল করে সফল হলাম, সাময়িকভাবে তৃপ্ত হলাম, আবার আগামীতে কিভাবে ওতে সফল হব বা আরও বেশি ভাবে সফল হব, তার জন্য আবার উদ্বিগ্নতা আসলো। কাজেই উদ্বিগ্নতা সমান সমান অশান্তি। এই ক্ষেত্রে জ্ঞানের আলো একটু একটু বিকশিত হলে তিনি ভক্তি, জ্ঞান, কর্ম, যোগ যে সংস্কারেরই হন, তারা বুঝবেন আরে এটা এই ভাবনা করা এবং ভাবনা করে কৌশলে অন্যদের কাছে বিশেষ হওয়ার চেষ্টা করে তো আমার অন্তরের শান্তিটি ভঙ্গ হচ্ছে, যে শান্তিটি আগে স্বাভাবিকভাবেই ছিল। এই বোধটি আসা মানেই ভেতরের অন্ধকার কমছে আর একটু একটু করে আলো আসছে। এবার আলো তো আসলো, এটাও পর্যাপ্ত নয়। এবার সেই আলো মতো চলার জন্য পাচ্ছি না, ওই পুরনো অভ্যাসে আবার অন্যদের অ্যাটেনশন ড্র করার জন্য চেষ্টা করছি, অন্যদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, বা নিজেকে হনু বলে প্রমাণ করার জন্য অন্যান্য কৌশল অবলম্বন করছি বোঝা সত্ত্বেও। তার কারণ বোঝার আলোটা খুব ক্ষীণ, আর পুরনো দিনের অভ্যাস অনেক জোরালো, অনেক শক্তিশালী। এই জায়গাটায় কাজ কি? মহাপুরুষরা বলেন ভজন কা বল, অর্থাৎ সাধনার শক্তি। যখন একটু একটু করে বুঝতে পারছি, বোঝার পরও আমি ছাড়তে পারছি না ওই লোলুপতা, নিজেকে বিশেষভাবে প্রমাণ করার, তখন তাদের ন্যাংটোভাবে নামের আশ্রয় নিতে হয়। ন্যাংটো ইন দ্য সেন্স কোনো রকম যোগ নয়, কোনো রকম জ্ঞান নয়, কোনো রকম ভক্তি ঝক্কি নয়, কোনো রকম ভাওতা নয়, শুদ্ধভাবে ভগবানের যে নামটির প্রতি তার খানিক শ্রদ্ধা আছে, অনবরত মাসের পর মাস, বছরের পর বছর সেই নামটি জপ করতে থাকা, স্মরণ করতে থাকা, চলতে ফিরতে অন্যান্য কাজের সময়ও যেভাবে সম্ভব হয় জীব নেড়ে মনে মনে, বা জীব নেড়ে করাই ভালো, সাধারণভাবে মনে মনে, ভিড় মনে বেশি সেভাবে জপ হয় না, এটা কথার কথা বলা হয়। একটু ভালো অবস্থায় না গেলে মনে মনে জপ সাধারণ মানুষের হয় না, ব্যতিক্রম থাকতেই পারে। সেটি করতে 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 ওই বোঝার পরও আমি যে অহংপুষ্ট করার টেন্ডেন্সির দ্বারা প্রভাবিত হয়ে সেদিকে ভেসে যাচ্ছিলাম, এইবার সেখান থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা জাগবে ওই নামের প্রভাবে। এই জন্য দেখবেন বিভিন্ন পথে বিভিন্ন রকম গোলকধাঁধা আছে, সেগুলো বিভিন্ন সময় চর্চা করা হয়েছে। জ্ঞান পথের যারা একটু সেন্সিয়ার পথিক, একটু বিচার বিশ্লেষণ যার মধ্যে শুরু হয়েছে, তারা অনেক কিছু টের পান, বুঝতে পারেন, কিন্তু ইন্দ্রিয় লোলুপতার যে ধারা, সেই ধারা থেকে নিজেদের রক্ষা করতে পারেন না। তার মূল কারণ হলো ভজনের বল নেই। কেউ কেউ উদাসীনতার এই শব্দটি জানেন, কিন্তু উদাসীন হওয়ার যে কত রকম ডিগ্রিজ, স্তর আছে, সেটা যেহেতু সদ্গুরুর চরণে বসে তার সেবার মাধ্যমে অন্তর্শুদ্ধ হওয়ার ফলে যেভাবে সেই উপলব্ধিগুলো নেমে আসে, সেইটি হয়নি। সেই জন্য উদাসীনতার ফল যে যথার্থ ব্রাহ্মী স্থিতি বা চিত্তের
স্বাভাবিক প্রসন্নতা সেই স্বাদ থেকে বঞ্চিতই থেকে যান। অথচ কথাগুলো জানা আছে, বইপত্র পড়ে এদিক ওদিক থেকে শুনে কিছুটা চিন্তা ভাবনা করে ভেবে ভেতরে তার জোড়া দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে কোনো রকমভাবে মনটাকে একটা তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু মজার বিষয়, ভেতরে ব্রহ্মানন্দের কোনো স্পর্শ নেই। তার কারণ সমস্ত কিছু তৈরি কড়াকড়ির পিছনে তার কর্তাভাবটি মূল। তৈরি হওয়ার আগে জাগতিকভাবে কর্তাভাবটি মূল ছিল, আবার তৈরি তার দৃষ্টিতে তৈরি হওয়ার পরও কর্তাভাবটি মূল আছে। তৈরিটি গৌণ, তৈরিটি কালকে আবার ভেঙে চুরে গেলেও তখনও কর্তাভাবটি মূল। এই কর্তাভাবটি যখন গুরুর চরণে আমরা বলিদান করি, সত্যি সত্যি আর কি খুব গুরুত্বপূর্ণ জায়গা আর কি, সিদ্ধিলাভের বিশেষ রহস্য আর কি। সত্যি সত্যি গুরুর চরণে যে অবস্থায় আমার মন থাকুক, সেখান থেকে যখন তার চরণে দেওয়ার পরও ভেতরে দেওয়া হয়নি এই ভাবটা আছে, কোনো অসুবিধে নেই, সেই অবস্থা থেকেই নির্দেশ পালন শুরু করি, তখন এই কর্তা ভাবটি গলতে থাকে, স্বাভাবিকভাবে উদাসীনতা আসতে থাকে। যখন স্বাভাবিকভাবে উদাসীনতা আসতে থাকে তখন বুঝতে পারা যায় এই উদাসীনতা আর আগে আমার ভেবে নেওয়া উদাসীনতা উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো পৃথক। পরম সত্তা আছে, পরম স্থির সত্তা আছে। গাল ভরা ভরা এই কথাবার্তাগুলো বলে আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারণা এবং যারা আরও স্বল্প বুদ্ধি এই গোলকধাঁধার মধ্যে ফেসে গেছেন তাদেরও ঠকানোর চেষ্টা। তাতে করে তাদের পাপ বাড়ে বই, কর্ম বাড়ে বই, আর কিচ্ছু হয় না। মনের মলিনতা বাড়ে, আর একটা সময় এই মলিনতা আর কম বেশি অহংপুষ্ট এই সমস্ত খেলা করতে করতে ফট হয়ে যাওয়া হয়। সারা দেশব্যাপী বিভিন্ন রকম বিষয় চলছে। পিওর আধ্যাত্মিক পথের যাত্রী যারা, তারা বিভিন্ন সময় এই স্তরগুলোতে ফেসে থাকেন। সেই জন্য আমাদের যেটা উচিত সেটা আলোচনা হয়েছে। যদি আমাদের যথার্থ গুরু লাভ হয় তাহলে আর পাকামি নয়, সোজা কথায় পাকামি নয়, পাকামি তো থাপ্পড়। থাপ্পড় কোথা থেকে? প্রকৃতির তরফ থেকে। থাপ্পড় কত রকম? প্রথম থাপ্পড় হলো মনের জ্বালা যন্ত্রণা বোঝা বাড়তে থাকবে। তার সঙ্গে সঙ্গে মিশ্রিত থাপ্পড় কি? বাইরের প্রতিকূলতা বাড়তে থাকবে। ভেতরের প্রতিকূলতা এবং বাইরের প্রতিকূলতা যখন প্রচণ্ড হতে থাকবে আর রিপু যখন চতুর্দিক থেকে ভয়ঙ্করভাবে ঘিরে ধরবে, তখন এক ছেড়ে দেমা কেঁদে বাঁচি ছাড়া আর কোনো উপায় থাকে না। কাজেই জানবেন, জ্ঞান পথ মানে কখনোই জ্ঞানের ঘ্যান ঘ্যানানি নয়। জ্ঞান পথ মানে বিশুদ্ধ সমর্পণের রাস্তা। তখন ওই স্থিতি স্বাভাবিকভাবে ডিসকভার্ড হয়, অর্থাৎ আবিষ্কার হয় ক্রমে ক্রমে। তার আগে আমরা গণ্ডগোল কি করি? বইপত্র পড়ে বুঝে নিজে স্থিতিটা আবিষ্কার করতে যাই। আরে ভাই পাগলা, নিজে আবিষ্কার করার পর তো সেই নিজেটা তো থেকে যাচ্ছে। যে নিজে গাধাটা স্থূল অবস্থাতেও কষ্ট পেত, সূক্ষ্ম অবস্থাতেও সমাধিতে ডুবতে না পারার কারণে কষ্ট পায়। এখানে পাগলা মানে নির্বোধ। কাজেই দয়া করে বুঝুন, তারা বুঝুন দয়া করে যারা যথার্থ আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করছেন তারা। আর যারা উপর কালচার করবেন তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। শব্দের মাধ্যমে অনেক গোপন থেকে গোপন রহস্য তুলে ধরা হচ্ছে। যাদের ভেতরে শুভ কর্মফলের উদয় হবে এবং শুভ থেকে শুভতর, তারা সেই জায়গা থেকে, এর মধ্যে থেকে যে পজিটিভ বিষয়গুলো বা ইতিবাচক বিষয়গুলো ধরতে পারবেন অবশ্যই নিজ নিজ স্তর অনুযায়ী, এবং সেই মতো চললে যথার্থই তাদের মঙ্গল হবে। আর এই ভিডিওগুলো প্রমাণ হয়ে থাকবে, যদি থাকে, সাধারণ নিয়মে যদি অন্য কোনো না হয়। তো যাই হোক,
মূল বিষয় বলা হলো বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে। আশা করি যথার্থ গ্রাহক গ্রহণ করবেন এবং এগিয়ে চলুন। মিথ্যে আর আধ্যাত্মিক সাধু, মানে যারা গৃহত্যাগ করে সাধু বা সাধ্বী, বা যারা গৃহস্থ জীবনে আছেন সাধক সাধিকা, জাপক, ধ্যানী, এগুলো মিথ্যা হয়ে লাভ নেই। হলে আসল হওয়া, আর আসল হওয়ার ওই সূত্র, নিজের মধ্যে যে যতটা নকল চিনতে পারছি সেগুলোকে ছেড়ে দেওয়া এবং গুরুর অনুগত হয়ে শুদ্ধভাবে নাম স্মরণ করতে করতে এগিয়ে যাওয়া। তাহলে তম, রজ এবং সত্ত্বগুণ সব শেষ হয়ে গিয়ে নির্গুণ স্তরে স্থিতি লাভ হয়। শেষে যেহেতু দেহের মধ্যে গুণ না থাকলে হয় না, দেহ মন মূলত সত্ত্বগুণ আশ্রিত হয়ে দাঁড়ায়। তখন সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার সমস্ত দিকের রসাস্বাদন হতে থাকে এবং সমস্তগুলোর ভেতরের রহস্য কি ক্রমশ প্রকাশিত হতে থাকে। ওগুলো আর শেষ হয় না, কেন রহস্য অনন্ত আর কি। যাই হোক, অনেক কথা বলা হলো। সত্যি সত্যি যথার্থ যারা এই পথের প্রতীক তারা গ্রহণ করবেন, এইটি অনুরোধ রইল। প্রণাম।